স্থানীয় সরকার দেওয়ার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন ইন্টারিয়াম গভর্নমেন্টের নাই। এই সরকারটা হচ্ছে যে ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের সাথে ক্ষমতা হস্তান্তর করা, তার বাইরে তাদের আর কিছু করে কিছু করার ক্ষমতা নাই। তো যারা এসব বলছে আসলে এর কোনটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা, যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত পিছিয়ে দিতে পারবে তারা মনে করছে তারা বর্তমান অবস্থায় খুব ভালো আছে, তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই, আসলে তাদের সংস্কারের প্রয়োজন। সংস্কারের কথা যারা নিজেরা সংস্কার করতে পারবে না, অন্যকে দিয়ে সংস্কার করতে চায়, তাদের তো রাজনীতি করার কোনো দরকার নেই। প্রত্যেকবার বাংলাদেশে আপনি সংস্কার গ্রহণ করতে হবে, তাহলে রাজনীতির কিছুদিনের জন্য রিটায়ার করে যাবে, তারপর একটা এরকম সরকার আসবে, আবার সংস্কার হবে। রাজনীতির দরকার কি আছে? যে সমস্ত রাজনীতিবিদকে অতটুকু বিশ্বাস নাই, অতটুকু ক্ষমতা নাই, অতটুকু যোগ্যতা নাই, তাদের রাজনীতি করার কোনো দরকার নাই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি সংস্কার করে বাংলাদেশ রাজনীতিতে দাঁড়িয়ে আছে। সবগুলো সংস্কার বিএনপির সংস্কারের মাধ্যমে। ZenX से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। আমি একটা করে বলতে পারবো, সময়ের অভাবে আজকে বলতে পারছি না। আমার তারেক রহমান বিএনপি বিশ্বাস করে আগামী দিনে যত সংস্কার করে দেওয়া সেটা বিএনপির দ্বারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব না হতে পারে, কিন্তু বিএনপির দ্বারা সেটা সম্ভব। এই জন্য দেশের ফিরে রক্ষা পেতে 7 বছর আগে মিশন শিক্ষার্থীর মাধ্যমে সংস্কারের কথা বলেছেন, প্রস্তাব দিয়েছেন। 1.5 বছর আগে তারেক রহমান নেতৃত্বে যুব আন্দোলন যারা আছে আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ করেছে এই 31 দফা সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেটাও বলা হয়েছে। আগামী নির্বাচন করে জাতীয় সরকার গঠন করে যাদেরকে সাথে নিয়ে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরা সকলে মিলে পার্লামেন্টে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব। জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা, আর অন্যদের কথা আমরা বলতে পারবো, আমাদের কথা আমরা বলতে পারবো।